চায়নাদের এই স্পেশাল তেলাপিয়ার ডিশ তোমাদের কি জানা আছে কিভাবে ওরা বানিয়ে থাকে? তো চলো, যদি না জানো তাহলে আজকে আমার রেসিপি ফলো করে তোমরা করে নেবে, ভীষণ মজা। তো আস্ত একটা তেলাপিয়া নিয়ে নেবে, আর এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিবে, আর একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছটা কিন্তু আমার পুকুরেরই একদমই তাজা মাছ ছিল, তো বাড়ি থেকে নিয়ে আসছি। তো শুধুমাত্র 3টা মাছ ছিল, তো একটা মাছ আমি রেখে দিলাম। অনেক দিন থেকে আমার খুবই ইচ্ছা এভাবে চায়নাদের মতন এই মাছ ভাজি করে খাবো। তো আমার এত ভালো লাগে এই মাছ ভাজিটা। তো তোমরা তো বলবে যে তুমি না খেয়ে বলতেছ, না খেয়ে বলতেছি এত ভালো হয়। তো এখানে দিয়ে দিতেছি কাঁচা লঙ্কা। মাছের পেটের ভিতরে তো ডিম নেই, তো এই রসুন টসুন দিয়ে ডিম বানিয়ে নেব। এই যে এই রসুন দিয়ে দিলাম 3-4 কোষ, আর এখানে দিয়ে দিতেছি কাঁচা লঙ্কা। তো ওই লাল, যত লাল টকটকা কাঁচামরিচ হবে চাটনিটা ততই মজা হবে। তো আমি এভাবে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি, একটা চাটনি বানাবো, স্পেশাল চাটনি। তো বন্ধুরা, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি না দেখো কিন্তু তোমরা মিস করে ফেলবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমি খুব স্পেশাল একটা সস বানাবো। সসটা খেতে এত মজা হয়, এত মজা হয়, তোমরা না দেখলে, না খেলে বিশ্বাসই করতে পারবে না। কড়াইতে সরিষার তেল একটু বেশি পরিমাণে দেওয়া লাগতো, তবে আমি দিইনি। আমি একটু কিপটামি করলাম। আমি তেল বেশি, অতিরিক্ত তেল আমার ভালো লাগে না। আর অতিরিক্ত তেল পড়ে থাকলে ওই তেল আবার আরেকটা তরকারি রান্না করব, সেটাও আমার কাছে মোটেও পছন্দ না। তো মাছটা দেখলে অনেকক্ষণ থেকে, তোমরা তো দেখলে শুধু দুইবার উল্টিয়ে আমি ভাজিটা করলাম। না, দুইবার না, অনেক ধৈর্য ধরে অল্প আছে এই মাছটা আমি ভেজে নিয়ে নিলাম। তো এই ভিতরে কাঁচা লঙ্কা দেখে তোমরা বুঝতে পারবে যে অনেকক্ষণ থেকে আমি মাছটা ভেজে নিলাম। রসুনও সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে টান দিলাম, আর পেট থেকে সবগুলা রসুন কাঁচা লঙ্কা বেরিয়ে আসছে। তো এই যে দেখো, চামচ দিয়ে ভিতরে দেখতেছি রসুন কি আর আছে নাকি, কাঁচা লঙ্কা আছে নাকি। না, দেখলাম যে নেই। মাছটা এত সুন্দরভাবে ভাজা হলো, কাঁটাও বেরিয়ে আসছে। তো এখানে কাঠের একটা এটা কি বলে আমি বলতে পারছি না এখন, ফিশনি, আবার কেউ বলে হাম্বল দিস্তা। তো এই ফিশনিটা দিয়ে আমি চাটনিটা আজকে করব। প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি। তো এখন এখানে দেব একদম ছোট ছোট যে এলাচ লেবুগুলো আছে, সেই এলাচ লেবুগুলো আমার তিনটে লেবু আমি কেটে নিলাম, শুধু রসগুলোই নিয়ে নিতেছি। লেবু কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে সস খেতে ভালো হবে না। আর কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল, এই চাটনিটা যত ঝাল হবে খেতে কিন্তু ততই মজা হবে। ঝাল কিন্তু তোমার জিভলে ঝাল লাগবে, কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। তো এখানে দিয়ে দিতেছি চিনি, 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। তো এই যে চাটনি খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতেছি। তো একটু মানে বেশি করাও যাবে না, একটু হালকা হালকা মিক্স করে নিলাম। তো এখন এই যে মাছের উপরে দিয়ে আমি পরিবেশন করব, সেজন্য এভাবে সাজিয়ে নিতেছি। আমি ছবি তুলবো মাছের, সেজন্য। তো তোমরা যদি চাও তাহলে আলাদাই সস রেখে দিয়ে তোমরা চাটনিটা খেয়ে নিতে পারো। তো তোমরা যেটাই বলো, চাটনি বলো সস বলো, আমার কাছে দুইটাই সেমই মনে হতো, যে এত মজা হলো এই চাটনি। তো এই বন্ধুরা, আমার এই তেলাপিয়া মাছের এই চায়নাদের এই রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে। আমার কাছে ভীষণ ভীষণ মজা হলো। তো আমরা সবাই এখন ফ্যামিলি সবাই মিলে বসে পড়বো খেতে। তো বিশ্বাস করো, আমার জ্বর আসছে। আমি ভাবলাম যে আমার কাছে এই মাছের রেসিপিটা ভালো লাগবে, আমি বসে বসে খাবো। তো আমি আর কই পেলাম, আমি শুধু একটু মাথাটা খেতে পারলাম। আর এই যে দেখো, লাস্ট পর্যন্ত আমার জন্য এতটুকুই আছে। তো তোমরা সবাই ভালো থাকো। আজকের মতন আমার ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই।